2025 সাল কেমন যাবে দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী। 2024 সালে কারোর জীবনে সুখ নেমে এসেছে, কারোর জীবনে দুঃখ দেখা দিয়েছে। কেউ আবার আর্থিক দিক থেকে উন্নতি লাভ করেছে, কেউ আবার আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তাই 2024 সাল আপনার জন্য কেমন যাবে? নতুন বছরের অর্থ, কর্ম, দাম্পত্য, প্রেম কতটা আপনার জন্য হতে চলেছে সৌভাগ্যপূর্ণ? জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না। নতুন বছর কেমন যাবে? নতুন বছর শুরু হওয়ার আগেই আমরা আশায় থাকি। বছরের শুরুতেই আমরা যেদিকে চোখ রাখি সেটি হচ্ছে রাশিফলের উপর আমাদের ভাগ্য কেমন যাবে। 2024 সাল হয়তো প্রত্যেকের জীবনেই সুখ দুঃখ নেমে এসেছে। কেউ হয়তো সৌভাগ্যবান বা সৌভাগ্য পাননি, কারোর জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে। তবে 2025 সালে এই রাশিগুলির জন্য রয়েছে দারুণ সুখবর। অল্প পরিশ্রম করেই জীবনে সাফল্য আসবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তাই 2025 সাল আপনার জন্য কতটা ভালো হতে চলেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে দেখে নেব মেষ রাশি। আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে কি হতে চলেছে বা আপনার জন্য নতুন বছর কেমন কাটবে? মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর অত্যন্তই ভালো কাটবে। বলা হচ্ছে বছরের প্রথম থেকেই বছরের মাঝামাঝি সময় অবধি শনিদেবের বিশেষ কৃপালাভ পাবেন, যার ফলে আপনার কর্মজীবনের উন্নতি হবে। আপনার জীবনের যে সমস্ত দিক থেকে আপনার কর্মজীবন থমকে গিয়েছিল, আপনি হয়তো প্রতিটা কাজে সফলতা পাচ্ছিলেন না, একের পর এক সমস্যায় জড়িয়ে যাচ্ছিলেন। এমনকি পারিবারিক মামলা কিংবা যে কোনো বিষয়ে আপনার যদি থমকে থাকে, যে কোনো কাজে সাফল্য পাচ্ছেন না, এমনকি নতুন কাজের আশায় রয়েছেন, সেই কাজটিও আপনার জীবনে হয়ে যাবে। তাই শনিদেবের আশীর্বাদ মিলবে আপনার জীবনে। এই সময়ে একে অপরের সহযোগিতা পাবেন, দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। এই সময়ে অর্থাৎ নতুন বছরের শুরুতেই বিদেশ ভ্রমণ করতে পারেন বা দূরে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা আসতে পারে। বৃহস্পতির গোচর মে মাস অবধি থাকবে, যার ফলে আপনার জীবনের আর্থিক উন্নতি হবে। যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছিলেন, আর্থিক উন্নতি লাভ করতে পারছিলেন না, আর্থিক সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে বিদায় নেবে। ব্যবসায় ভালো সময় আসবে, ব্যবসায় আপনি উন্নতি লাভ করতে পারবেন। তাছাড়াও আপনি যে সমস্ত ধার দেনায় বা ঋণে জড়িয়ে পড়েছিলেন, এগুলো সমাধান হয়ে যাবে। তাই নতুন বছর আপনার জন্য অত্যন্তই ভালো কাটবে। শিক্ষার্থীদের জন্যেও এই নতুন বছর অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে, নিষ্ঠার সাথে পড়াশোনা করবেন, যার ফলে প্রত্যেকটা পরীক্ষায় সাফল্য আসবে, ভালো ফল লাভ অর্জন করতে পারবেন। আপনি আপনার আশানুরূপ ফল অবশ্যই পাবেন। বছরের শুরুতেই আপনার নতুন বন্ধু হবে বা নতুন মানুষের সাথে পরিচয় হবে, দেখবেন আপনার জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিক হবে। তার সহযোগিতা আপনার জীবনে দারুণ উপকার মিলবে। বছরের মাঝামাঝি সময়ে আপনি নতুন কিছু করতে পারেন, অর্থাৎ আপনার শখ পূরণ হবে। নতুন গাড়ি, বাড়ি কিংবা নতুন জায়গা কিনতে পারেন, যা আপনার জন্য খুবই ভালো সময় আসবে। আপনি আপনার দাম্পত্য জীবনেও সুখ লাভ পাবেন।
একে অপরের ভুল বোঝাবুঝি বা যে কোনো ধরনের সমস্যা আপনার জীবন থেকে দূরীভূত হবে। যারা নতুন সম্পর্কে আছেন সেই সম্পর্ক আরও মজবুত হবে। একে অপরের ভুল বোঝাবুঝি থেকে আপনারা সমস্ত প্রকার রাগ দুঃখ কষ্টকে সরিয়ে দিয়ে আবার সুখের জোয়ারে ভেসে উঠবেন। আপনাদের সম্পর্ক খুবই ভালো কাটবে। স্বাস্থ্যের দিক থেকেও আপনার জন্য দারুণ সুখবর মিলবে। দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন, পেটের ব্যথা কিংবা হাঁটুতে ব্যথা যাদের রয়েছে, আপনারা এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। শরীরের প্রতি যত্ন নিন, ডাক্তারের পরামর্শ নেবেন, দেখবেন অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। পারিবারিক দিক থেকেও আপনার জীবনে সহযোগিতা মিলবে। ভাই ভাইয়ে দ্বন্দ্ব বিবাদ ঝগড়া ভুলে গিয়ে আবার সুসম্পর্ক বজায় থাকবে। তাই নতুন বছর মেষ রাশির জন্য দারুণ কাটবে। তাই আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না। এবার দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির জন্যেও 2025 সাল খারাপ কাটবে না। আপনি এই সময়ে যতটা পরিশ্রম করছেন, ঠিক দেখবেন নতুন বছরের শুরুতেই পরিশ্রমের ভালো ফল লাভ পাবেন। বিশেষ করে মার্চ মাস থেকে বছরের শেষ দিকটা আপনার জীবনে দারুণ সুখবর মিলবে। অল্প পরিশ্রম করেই আপনি আপনার জীবনে সাফল্য পেয়ে যাবেন। রাহুর গোচর মে মাস অবধি থাকবে, তাই আপনার ভাগ্য আপনার সঙ্গী থাকবে। তবে মে মাসের পর থেকে কর্মজীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, কারণ এই সময়ে শনি এবং রাহু উভয়ের অবস্থান দেখে মনে হয় যে সারা বছর অসুবিধা পড়তে পারেন। তবে অসুবিধা এলেও আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন, সমস্ত দিক থেকে সাফল্য আসবে। তাই আপনার জন্য এই নতুন বছর ভালোই কাটবে। এছাড়াও বলা হচ্ছে বৃহস্পতি গ্রহের স্থানটিরও ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর্থিক বিষয়ে আরও ভালো ফললাভ পাবেন। অর্থাৎ নতুন বছরের শুরুতেই আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে। যারা টাকা পয়সাকে সঞ্চয় করে রাখতে পারতেন না, আপনার কষ্টে টাকাগুলো কিভাবে খরচ হয়ে যেত তা বুঝতেই পারতেন না, বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে। পরিবারে সুখ শান্তি নেমে আসবে। দেখবেন পরিবারের সমস্ত প্রকার কাজ আপনি নিজেই করতে পারছেন। আপনার মানসিক সুখ শান্তি নেমে আসবে। তাই যে কোনো দিক থেকে যে কোনো বিষয়ে আপনার জীবনে সফলতা আসতে বেশি সময় লাগবে না। যারা ধার্মিক বিষয়ে চর্চা করেন বা আধ্যাত্মিক বিষয়ের সাথে জড়িত রয়েছেন, এই সময়ে আধ্যাত্মিক দিক থেকে আরও চাপ বাড়বে, কর্মের ব্যাপ্তি ঘটবে। তাই যারা পুজো অর্চনা করেন তাদের জন্যেও ভালো সময় আসতে চলেছে। দেখবেন আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে। দাম্পত্য জীবনের জন্যেও এই বছরটি অত্যন্তই শুভ, কারণ 2025 সালটি প্রেমের জন্য বা প্রেম সম্পর্কের জন্য খুবই ভালো থাকবে। প্রেম জীবনে আপনি সাফল্য পাবেন, দাম্পত্য জীবনেও সুখ শান্তি থাকবে। দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারছেন। তাই আপনার জীবনে অর্থাৎ বৃষ রাশির জন্য 2025 সাল খুবই ভালো কাটবে। তাহলে বুঝতেই পারছেন 2025 সাল আপনার জন্য কেমন হতে চলেছে। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই। জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয়। তেমনি 2024 সালটা হয়তো আমরা অনেকেই খারাপ সময়ের মধ্যে পড়েছি। কারোর হয়তো জীবনে ভালো সময় এসেছে, কারোর খারাপ সময় গেছে। তাই 2025 সালটা যাতে খারাপ না হয় আমরা সেই দিকে তাকিয়ে থাকি।
কিছু মানুষের আশা পূরণ হলেও কিছু মানুষের ইচ্ছা অপূর্ণ থেকে যায়। কেউ হয়তো ভালো পরিকল্পনা করেছেন তার স্বপ্ন পূরণের জন্য, সেই স্বপ্ন পূরণ হয়, আবার কারোর হয়তো সেই স্বপ্ন পূরণ হয় না। তাই সকল প্রকার জটিলতা, দুর্বলতা কাটিয়ে 2025 সাল আপনার জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে। কম বেশি 2025 সালে সৌভাগ্য ফিরবে, জীবনে উন্নতি লাভ হবে। এবার অপর দিকে দেখে নেব কর্কট রাশি। আপনি যদি একজন কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, নিচের কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে দিন, কারণ আপনার জীবনে দারুণ সৌভাগ্য ফিরবে। আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে আসতে বাধ্য। আপনার আগের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে। নতুন বছরকে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার নতুনভাবে শুরু করতে পারবেন। বলা হচ্ছে এই মাসে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে তা হয়তো আপনি নিজেও জানতেন না। রাহুর গোচরও আপনার সঙ্গে থাকবে, যার ফলে আপনার জীবনের দুর্বলতা একদমই কেটে যাবে। আপনি যদি এই সময়ে নতুন কাজকর্ম বা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন, অবশ্যই তা শুরু করে ফেলুন। দেখবেন আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন। বছরের শেষ দিকে আপনার আর্থিক উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখবেন মা লক্ষ্মী দেবী আপনার ঘরে আসবে, যার ফলে একদিকে যেমন আপনার আর্থিক উন্নতি হবে, অপরদিকে আপনার সংসারের দারিদ্রতা কেটে যাবে। সাংসারিক জীবনে আপনি উন্নতি লাভ করতে পারবেন। বছরের শুরুতেই আপনার যাবতীয় ধার দেনা বা ঋণ সমস্ত শোধ করতে পারবেন। দেখবেন নতুন বছরটাকে আপনি ভালোভাবে শুরু করতে পারছেন। বলা হচ্ছে আপনার জন্যেও মে মাসের পর থেকে দারুণ সুখবর থাকবে। আপনার বাড়তি ইনকাম হবে, ইনকামের রাস্তা আপনি নিজেই বার করতে পারবেন, যার ফলে দেখবেন আর্থিক সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। পারিবারিক দিক থেকেও ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব সমস্ত প্রকার কেটে যাবে। তবে নতুন বছরের শুরুটা যেমন ভালো কাটবে, বছরের শেষ দিকটা একটু আপনার জন্য খারাপ হতে পারে। আপনার সন্তান বা আপনার বাচ্চাটি আপনার কথার অবাধ্য হবে। পড়াশোনার প্রতি একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন, অবশ্যই আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, এই সময়ে অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই আপনার কাজের চাপ বাড়বে। দেখবেন কাজের প্রতি অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে। আপনি আপনার জীবনে সাফল্য পাবেন, রাজনীতির কেরিয়ার আপনার আরও শক্ত হবে। তাই রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, অবশ্যই তাদের জন্য ভালো সময় আসতে চলেছে। আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন। পুরনো বছরকে ভুলে গিয়ে নতুনভাবে শুরু করার সঠিক সময় চলে এসেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যেও। আপনি বছরের শেষ দিকে লটারি কাটতে পারেন, প্রাপ্তি যোগ রয়েছে, যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি। আপনার ফটকা ইনকাম হওয়ার প্রবল সুযোগ রয়েছে। তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য নতুন বছর কেমন যাবে। এবার অপর দিকে দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির জন্যেও নতুন বছর দারুণ সুযোগ নিয়ে আসবে। একাধিক দিক থেকে আপনি সাফল্য পাবেন। আপনার কাছ থেকে অধিক পরিশ্রম যেমন আপনি করবেন, ঠিক পরিশ্রমের সঠিক ফল পেয়ে যাবেন। নতুন বছর অর্থাৎ 2025 সালে আপনি যেমন কঠোর পরিশ্রম করবেন, তুলনামূলক আপনি আপনার জীবনে দারুণ ভালো ফল লাভ পাবেন। রাহুর কারণে আপনার বড় বা সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আপনি যতটা প্রচেষ্টা করবেন, অর্থাৎ আপনি যতটা চেষ্টা করবেন, ঠিক ততটাই ভালো ফল লাভ পাবেন। এই সময়ে আপনার
বন্ধুর সংখ্যা বাড়বে। দেখবেন কর্মজীবনে সাফল্য ধরা দেবে। কর্মক্ষেত্রে আসা সমস্ত প্রকার বাধা দূর হবে। দেখবেন আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন। এমনকি এই সময়ে অর্থাৎ নতুন বছরের শুরুতেই আপনার পদোন্নতি হবে, আপনার আয় বাড়বে, যার ফলে আপনার জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। আপনি আপনার আর্থিক সঞ্চয়কে আরও বাড়াতে পারবেন, যার ফলে আপনার জীবনে অনেকটাই ধনসম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়াও বলা হচ্ছে আপনার আর্থিক অবস্থা যেমন ভালো কাটবে, এর পাশাপাশি দান ধ্যানও করবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনি দান ধ্যান করবেন বা মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যা আপনার জন্য খুবই ভালো। দান ধ্যান করা আমরা প্রত্যেকে জানি অত্যন্তই শুভ, যার ফলে আমাদের জীবনে পূর্ণতা অর্জন হয়, আর আমরা প্রত্যেকেই পূর্ণতা অর্জন করতে চাই। তাই আপনার জন্য নতুন বছরে দান ধ্যান করার সুযোগ রয়েছে। তাই নিজের জীবনের পূর্ণতা অর্জন করতে বছরের শুরুতেই আপনি দান ধ্যান করতে পারবেন। ব্যবসাতে প্রবল লাভবান হবেন। যারা ব্যবসায় ডুবে যাচ্ছিলেন, ব্যবসায় তেমন লাভবান হতে পারছিলেন না, যার ফলে ব্যবসা ডুবে যাচ্ছিল, ব্যবসায় আবার নতুন প্রকার শুরু করতে পারবেন। যারা বেকার রয়েছেন, কাজ খুঁজছেন, কাজ পাচ্ছেন না, আপনি আপনার পছন্দের কাজটি খুঁজে পাবেন। বছরের মাঝামাঝি সময়ে সামাজিক কাজে জড়িয়ে পড়বেন, বিভিন্ন বিষয়ে উদ্যোগ নেবেন, যে কোনো কাজে আপনার দায়িত্ব আসতে পারে। তাই বছরের শুরু থেকে শেষ অবধি আপনি সামাজিক কাজে যেমন থাকবেন, সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, সমাজে আপনার আলাদা জায়গা হবে, মানুষ আপনাকে শ্রদ্ধার সঙ্গে সম্মান করবে, সম্মান জানাবে। আপনার সকল স্বপ্ন পূরণ হবে। ছোট ছোট মনের ইচ্ছা, মনোবাসনাগুলি পূরণ হতে বেশি সময় লাগবে না। তাই 2025 সাল আপনার জন্য খুবই ভালো কাটবে। এই বছরের শুরু থেকেই শেষ অবধি বিভিন্ন কাজে বিভিন্ন দিক থেকে সফলতা অবশ্যই আসবে। এবার অপর দিকে দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও খুবই ভালো কাটবে এমনটা না। বিভিন্ন বিষয় যেমন সমস্যা দেখা দেবে, সমস্যা আসবে, আবার সেই সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন। তবে বছরের শুরু থেকে শেষ অবধি বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন ক্ষেত্রে যেমন সমস্যায় পড়বেন, সেই সমস্যাকে সমাধান করার জন্যেও তৃতীয় ব্যক্তি আপনার জীবনে আসবে বন্ধু হিসাবে। এছাড়াও বলা হচ্ছে বৃহস্পতির গোচরের ফলে মে মাসের মধ্যে আপনি যেমন এদিকে পরিশ্রম করবেন, ঠিক পরিশ্রমের ততটাই সফলতা পাবেন বছরের শেষ দিকে। বৈবাহিক জীবন শুরু করার জন্য যারা পছন্দ মতো বা নিজের মতো জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজছেন, অবশ্যই পাবেন। দেখবেন বছরের শেষ দিকে বিবাহিত জীবন শুরু করতে পারবেন। দাম্পত্য জীবনেও সুখ শান্তি নেমে আসবে, সকল প্রকার জটিলতা দূর হবে, একে অপরের ভুল বোঝাবুঝি থেকে আপনারা দূরে রাখবেন। এই সময়ে আপনি চাকরির পরীক্ষা বা যে কোনো কাজের বিষয়ে পরীক্ষা দেবেন, সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন। এক কথায় কম বেশি আপনার জন্য 2025 সাল খুবই ভালো কাটবে। স্বাস্থ্যের প্রতি তবে যত্ন নেবেন, দেখবেন স্বাস্থ্যের উন্নতি হবে। যারা একটুতেই রোগের প্রকোপে পড়েন বা শারীরিক সমস্যা দেখা দেয়, দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন, জটিল রোগের প্রকোপ থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন। এছাড়াও বলা হচ্ছে কয়েকটি ক্ষেত্রে বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই এই বছরটি আপনার জন্য অনুকূল ফলাফল দেবে বলে এমনটাই মনে করা হচ্ছে। বছরের শুরুটা আপনি খুব ভালো শুরু করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আপনি আপনার জীবনে কতটা ভালো ফল লাভ পেতে চলেছেন নতুন বছরে। বলা হচ্ছে প্রতি বৃহস্পতিবার আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পুজো করুন, আর মা লক্ষ্মীর পুজোয় নীল অপরাজিতা ফুল
নিবেদন করতে ভুলবেন না। এই ফুল নিবেদন করার পর মায়ের সামনে হাত জোড়ো করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন। দেখবেন মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন, আপনার সংসারে বসবাস করবেন। মা লক্ষ্মী দেবী খুবই চঞ্চলা দেবী, আমরা প্রত্যেকেই জানি। তাই নিজের ঘরে মা লক্ষ্মীকে বসবাস করতে চাইলে নিষ্ঠার সাথে, ভক্তির সাথে আপনাকে আরাধনা করতে হবে। মা সন্তুষ্ট হবেন আপনার প্রতি। মায়ের আশীর্বাদে আপনার জীবনে যেমন সুখ শান্তি নেমে আসবে, অপরদিকে আর্থিক উন্নতি হবে। মায়ের আশীর্বাদে আপনার জীবনে আর্থিক উন্নতি হবেই হবে। পরিবারে খুবই ভালো সময় কাটবে। দেখবেন পরিবারের সাথে অনেকটা সময় কাটাতে পারবেন। আপনি চাপমুক্ত হতে পারবেন। আপনার কর্মজীবনে মানসিক সুখ শান্তি মিলবে। যারা মানসিক সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন, জীবনে প্রচণ্ড চাপ চলে এসেছিল, আপনি হয়তো ভুলে গিয়েছিলেন আপনার দ্বারায় জীবনে উন্নতি লাভ হবে না, জীবনে উন্নতি হবে না, এই ধারণা ভুলে গিয়ে আপনি পরিশ্রম করুন, সফলতা অবশ্যই পাবেন। এবার অপর দিকে দেখে নেব সিংহ রাশি। নতুন বছরে আপনি মিশ্রিত ফললাভ পাবেন, অর্থাৎ মোটামুটি জীবনে ফললাভ আসবে। তবে কর্মজীবনে আপনি আপনার কর্মের পরিবর্তন করতে পারেন। চাকুরি জীবনে বদলি হতে পারে, এমন পরিস্থিতি তৈরি হবে নতুন বছরের শুরুতে। আপনি নতুন বছরে বাড়ি তৈরি কাজ শুরু করতে পারবেন। যারা মামলা মোকদ্দমায় বাড়িঘর তৈরি করতে পারছিলেন না, পরিবারের সাথে যা ঝামেলা চলছিল, সমস্ত প্রকার ঝামেলা একদমই মিটে যাবে। ব্যবসা এবং চাকুরি জীবনে আপনার উন্নতি হবে। শনিদেব প্রসন্ন হবেন। মার্চ মাসে শনি গোচর গড় উন্নতিতে মার্চের পরে দুর্বল পরিণাম দিতে পারে। তাই ব্যবসা চাকুরি সংক্রান্ত সমস্ত বিষয়ে আপনার উন্নতি হবে। এমনকি যে সমস্ত সমস্যাগুলো আপনার জীবনে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল, সামান্য সমস্যাগুলো আপনার জীবনের একটা বড় বিপদ ডেকে এনেছে বা বিপদে পড়েছিলেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে বিদায় নেবে। যে কাজে হাত দেবেন সেই কাজেতেই সাফল্য পাবেন। আপনি অনেক অগ্রগতি পাবেন। নতুন সুযোগ আসবে, নতুন চাকুরি পাওয়ার স্বপ্ন আপনার থাকবে, সেই স্বপ্ন পূরণ হবে খুব তাড়াতাড়ি। আপনি বহু বছর ধরে যে সমস্যাগুলোর সাথে লড়াই করে চলেছিলেন তা নিস্তার পাবেন নতুন বছরেতে। আপনার আয় বৃদ্ধি হবে, যার ফলে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। আসলে আপনি সঞ্চয় করতেও সফলতা পাবেন এই বছরে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে। দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। বিবাহিত দম্পতিরা এই নতুন বছরকে একটি স্মরণীয় সময় হিসেবে কাটাতে পারবেন, যার ফলে দেখবেন এই নতুন বছর আপনার জন্য দারুণ হবে। তাই 2025 সাল আপনার জন্য কেমন কাটবে আশা করি প্রত্যেকেই বিষয়টি বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না। আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে। তবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, শনিবার দিনে, অর্থাৎ শনিবার আমরা প্রত্যেকেই জানি গ্রহরাজের বার, শনিদেবের বার। তাই এই শনিবার দিনে আপনি যদি শনি মন্দিরে গিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করেন আর এক মুঠো কালো তিল শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করুন, দেখবেন শনিদেব আপনার প্রতি প্রসন্ন হবেন। শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। এবার অপর দিকে দেখে নেব তুলা রাশি। তুলা রাশির জন্যেও এই 2025 সাল অর্থাৎ নতুন বছর আপনার অনেক ভালো কাটবে। যারা 2024 সাল পুরনো বছরকে ভালোভাবে কাটাতে পারেননি, জীবনে বহু সমস্যা এসেছে, জীবনে বিপদের মধ্যে কাটিয়েছেন, দেখবেন সমস্ত প্রকার বিপদ কেটে যাবে। আপনার চিন্তাশক্তি এবং তীক্ষ্ণতার কারণে এই নতুন বছরের শুরুতেই
আপনি ভালো কিছু চিন্তা ভাবনা করছেন, তা বাস্তবে সফলতা পাবেন। এছাড়াও বলা হচ্ছে আপনার ভাগ্য আপনার সহায়তা থাকবে। বৃহস্পতি গ্রহের অনুকূলতাও বড় সুবিধা দেবে আপনার জীবনে। বড় কিছু করার সুযোগ আসবে, তাই আপনার জীবনে উন্নতি করার দারুণ সময় চলে এসেছে। বছরের মাঝামাঝি সময়ে আপনি যে কোনো বিষয়ে বা যে কোনো দিক থেকে সবার থেকে এগিয়ে থাকবেন। কর্মজীবনে প্রমোশন হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়াও যারা বিদেশে বা যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, অবশ্যই আপনি আপনার পরিকল্পনা মাফিক তা এগিয়ে যেতে পারবেন। পরিবারে সুখ শান্তির ছোঁয়া লাগবে। দেখবেন একে অপরের সাথে সুসম্পর্ক বা কথা বলার দিক থেকে সবাই এগিয়ে আসবে। তাই পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। 2025 সালটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই চমৎকার এবং ভালো কাটবে। বছরের শুরু থেকেই আপনার ভাগ্য আপনার সঙ্গী থাকবে। এই নতুন বছরে আপনার সম্পদ লাভ হবে। আপনার ফটকা ইনকাম রয়েছে, দেখবেন ফটকা ইনকামে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি করার সুযোগ পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা বৃহস্পতি রাশির পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন। চাকুরিতে আপনি পদোন্নতি করতে পারবেন। কর্মজীবনে বড় দায়িত্ব পাবেন, সেই দায়িত্ব আপনাকে সামলাতে হবে। আপনি আপনার সিনিয়রের চোখে থাকবেন, যার ফলে সর্বদাই কর্মজীবনে সাফল্য পাবেন এবং প্রমোশন হবে। এই নতুন বছর প্রত্যাশার চেয়েও বড় কিছু পেতে চলেছেন। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, দেখবেন জীবনে অবশ্যই সাফল্য পাবেন, বড় কিছু পেতে চলেছেন। আপনার আর্থিক অবস্থা আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে, দ্বিগুণ ভালো হবে। কর্মজীবন এবং আপনার দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন দারুণ কাটবে। স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনার উন্নতি হবে। যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন, দাঁতের ব্যথা কিংবা হাঁটুর ব্যথা, আপনার জীবন থেকে একদমই রোগ নিরাময় হবে। দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হতে বাধ্য। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই 2025 সাল আপনার জন্য কতটা শুভ হতে চলেছে, কি কি জীবনে উন্নতি লাভ করতে চলেছেন। গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়, আর আমরা কেউ চাই না এই গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে আমাদের ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হোক। তাই আমরা প্রত্যেকেই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে, জীবনে উন্নতি লাভ করতে। এবার অপর দিকে দেখে নেব ধনু রাশি। 2025 সালটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই শুভ হবে। 2025 সালে ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে আপনার জীবনে। আপনার জীবনে থমকে থাকা কাজ, অসম্পূর্ণ যে কাজগুলো ছিল, এই বছরেই নিষ্পত্তি ঘটবে। মামলা মোকদ্দমা বা পারিবারিক বিবাদ থেকে আপনারা মুক্তি পাবেন। এই বছরটি আপনার জন্য আর্থিক উন্নতি করার মহা সুযোগ রয়েছে। আর্থিক লাভের সুযোগ বাড়বে। চাকুরি ক্ষেত্রে বা কর্মজীবনে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। নতুন পরিকল্পনা অনুযায়ী আপনি আপনার জীবনে এগোতে পারবেন। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, বছরের শেষ দিকে ভালো একটা ফল পেতে পারেন, তবে বুঝে শুনে করবেন, নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই 2025 সালে আপনি যদি যে কোনো জায়গায় বিনিয়োগ করেন, তা আপনার ভবিষ্যতের জন্য দারুণ সুযোগ আসবে, তা আপনার জীবনে সাফল্য এনে দেবে। 2025 সালটা আপনার জন্য দারুণ হতে চলেছে। তাই আপনি যদি একজন ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার অপর দিকে দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্যেও এই 2025 সাল দারুণ হবে। 2025 সাল আপনার জন্য লাকি হতে চলেছে। বৃহস্পতি রাশির পরিবর্তনের কারণে আপনার দারুণ সুযোগ থাকবে। মা লক্ষ্মী দেবী দুহাত ভরে আপনার জীবনে আশীর্বাদ দেবে।
যারা নতুন কর্মজীবন শুরু করতে চলেছেন, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিয়ে সেই কর্মজীবন শুরু করুন। দেখবেন কর্মজীবনে সফলতা আসবে। আপনি হঠাৎ আর্থিক লাভের একাধিক সুযোগ পাবেন। নতুন বছরে বিনিয়োগের দিক থেকে খুবই লাকি হবে। দেখবেন মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কথা শুনে, যার ফলে দেখবেন সমাজে বা যে কোনো বিষয়ে মানুষ আপনার কথা শুনতে বা শোনাতে আগ্রহী থাকবেন তারা। আপনি এই সময়ে অর্থাৎ নতুন বছরের শুরুতেই একাধিক বিষয়ে সাফল্য পেয়ে যাবেন, যা আপনি হয়তো কখনোই জানতেন না আপনার জীবনে সেটা সাফল্য এনে দেবে। তাই এই 2025 সাল অর্থাৎ নতুন বছর আপনার জীবনে একাধিক পরিবর্তন আসবে। দেখবেন ভাই বোনে বা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, সমস্ত প্রকার ঝুট ঝামেলা মিটে যাবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন 2025 সাল আপনার জন্য কেমন হতে চলেছে। এবার অপর দিকে দেখে নেব যে রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জন্য কেমন যাবে 2025 সাল, তা আমরা প্রত্যেকেই ক্যালেন্ডারের পাতায় বা রাশিফলের উপর চোখ রাখি। নতুন বছরে আপনি বাড়তি সুযোগ পাবেন, যার ফলে দেখবেন আপনি একটা বিরাট পরিবর্তন করতে পারবেন আপনার জীবনে। যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য পাননি 2024 সালে, যার ফলে আপনি হয়তো ভেবেছিলেন আপনার জীবনে উন্নতি হবে না বা আপনি উন্নতি লাভ করতে পারবেন না, এমনটা না। এই নতুন বছরে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। আপনার আর্থিক অবস্থার ক্রমাগত উন্নতি হবে। হঠাৎ করে যে কোনো বিষয়ে ভালো ফল লাভ পেয়ে যাবেন। নতুন বছরে যে কাজ করবেন সেই কাজটি মন দিয়ে করতে হবে আপনাকে। আপনার পরিশ্রম সবাই দেখতেও পাবে এবং তার কদরও করবে। কাজের ফল মিলবে। কর্মক্ষেত্রে আপনার বাড়তি দায়িত্ব যেমন থাকবে, এর পাশাপাশি কর্মজীবনেও আপনি দারুণ সাহায্য পাবেন, যার ফলে আপনার জীবনে উন্নতি লাভের মহা সুযোগ রয়েছে এই নতুন বছর। এবার অপর দিকে দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেমন যাবে নতুন বছর। প্রথমত বলা হচ্ছে 2025 সালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে। নতুন বছরে আপনার জীবনে নানা রকম ইতিবাচক ঘটনা ঘটবে। হয়তো আপনি তা আশাও করেননি, কিন্তু সাফল্য এসে আপনাকে ছোঁবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা বিভিন্ন বিষয়ের কাজে এগিয়ে থাকবে, যার ফলে সেই কাজটিও আপনি যত্ন সহকারে মন দিয়ে করতে পারবেন। বিয়ের বিষয়ে বা দাম্পত্য জীবনে আপনার সুখ লাভ হবে এবং তা আগামী দিনে সুসম্পর্ক বজায় থাকবে। সম্পর্কের তিক্ততা ভুলে গিয়ে আবার নতুন করে সেই সম্পর্ক বজায় থাকবে। পারিবারিক বিষয়েও আপনি উন্নতি লাভ করতে পারবেন। আপনার বাড়িতে কিছু শুভ ঘটনা ঘটবে। নতুন বছরে আপনি আপনার বাড়িতে বড় ধরনের পুজো বা যে কোনো ধার্মিক কাজ করতে পারবেন, যা পরিবারের মঙ্গল হবে। আর্থিক উন্নতি হবে ধীরে ধীরে। বছরের শেষ দিকটা আপনার আর্থিক জীবনে দারুণ সুযোগ মিলবে। আপনি আপনার জীবনে যেমন উন্নতি লাভ করতে পারবেন, সমাজে আপনার নাম খ্যাতি যশ প্রশংসা বাড়বে। আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন যে আপনিও পারেন জীবনে সাফল্য আনতে, জীবনে উন্নতি করতে। তাহলে বুঝতেই পারছেন এই নতুন বছর আপনার জন্য কতটা শুভ হবে। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এবার অবশেষে দেখে নেব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্যেও এই নতুন বছর দারুণ কাটবে। বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। নতুন বছরে প্রচুর সম্পত্তি লাভ করার সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তি বা
পারিবারিক সম্পত্তি আপনি লাভ করবেন, যা কখনই কল্পনাই করতে পারেননি। 2025 সালে আপনার ভাগ্য আপনার সহায়তা হবে। সৌভাগ্যকে সঙ্গে নিয়ে আপনি আপনার কাজের সফলতা আনতে পারবেন, প্রতিটা কাজে সাফল্য পাবেন। যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বছরের শেষ দিকে সাফল্য পাবেন এমনটাই মনে করা হচ্ছে। পেশাগতভাবে নতুন বছরে উন্নতি করার একের পর এক সুযোগ আসবে। অফিসে সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে, কর্মক্ষেত্রে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক জীবনেও আপনি উন্নতি করতে পারবেন। ধর্মীয় সফরে যেতে পারেন এই রাশির জাতক জাতিকারা। অফিসের কাজে বা পারিবারিক দিক থেকে আপনার বন্ধুত্বের সম্পর্ক থাকবে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আপনি আপনার জীবনের আগামী দিনগুলোকে দারুণভাবে কাটাতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এই 2025 সাল আপনার জন্য কেমন হতে চলেছে। আর্থিক উন্নতি লাভেরও মহা সুযোগ আসবে। আর্থিক উন্নতি লাভ করতে পারবেন দারুণভাবে। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে। দাম্পত্য জীবনেও আপনার একটু ভুল বোঝাবুঝি হলেও একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলিকে ভালোভাবে কাটাতে পারবেন। এমনকি বলা হচ্ছে আপনি হাজারো চেষ্টা করে সকল প্রকার সমস্যার সমাধান পাচ্ছেন না বা যে কোনো বিষয়ে আপনি সাফল্য পাচ্ছেন না। দেখবেন আপনার সাফল্য আপনার কাছে ধরা দেবে। বৃহস্পতিবার স্নান সেরে আপনি হলুদের টিকা কপালে পরুন নিয়মিত। দেখবেন আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পাবেন, জীবনে উন্নতি লাভ হবে খুব তাড়াতাড়ি। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।